আইনানুগ ও প্রভাবমুক্ত তদন্তের সুযোগ করে দিতে পুলিশের স্বাধীন তদন্ত সেবা চালু করছে সরকার এবং এজন্য একটি আইনও হচ্ছে। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। রাজনৈতিক ও অন্য যে কোনো ধরনের প্রভাবমুক্ত হয়ে পুলিশের দায়িত্ব পালন নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠনে আইনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া পুলিশের অভ্যন্তরীণ অভিযোগ যাচাইয়ের জন্য একটি কমিশন গঠনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্তগুলো হলো। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যে তদন্ত করে এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা যায়, কোনো রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয়, সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য খুব দ্রুত এটা হবে। ইন্টারনাল কমপ্লেইন্ট কমিশন, মানে আপনারা পুলিশের মধ্যে যে কমপ্লেইন্টগুলো, এটার জন্য একটা কমিশন করা। এছাড়া স্থানীয় সরকারকে বিকেন্দ্রীকরণ ও ক্ষমতায়িত করার ব্যাপারে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ ব্যাপারেও একটি আইন হবে। লোকাল গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশনের জন্য বিশেষ করে তাদের যেন পাওয়ার আরও বাড়ানো যায়, তাদের ফাংশন যাতে আরও বাড়ানো যায়, সেই বিষয়ে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। আর বিশেষ করে লোকাল গভর্নমেন্ট যারা আছে, আপনারা জানেন ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ বা জেলা পরিষদ বা পৌরসভা বা সিটি মেয়র, তারা যাতে নিজস্ব ফান্ড কালেকশন করতে পারেন এবং সেই ফান্ড ম্যানেজ করতে পারেন, সেই সংক্রান্ত ল যাতে করা যায়, সেই বিষয় নিয়েও আলাপ আলোচনা হয়েছে। এমপিদের সম্পৃক্ততা কিভাবে থাকবে এটা নিরূপণ করার জন্যই তো এই জিনিসটা আপনার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রাখা হয়েছে। গভর্নমেন্ট এখানে নির্দিষ্ট কোনো পজিশন নিচ্ছে না। ৫,০০০ ডেডওয়েট টন পর্যন্ত ধারণ ক্ষমতার সমুদ্রগামী জাহাজ আমদানিতে মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে উপদেষ্টা পরিষদ। সমুদ্রগামী জাহাজ শিল্পকে উৎসাহ প্রদান, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে জনস্বার্থে 7.5% মূসক অব্যাহতি প্রদান করা যেতে পারে। এর বাইরে মেডিকেল কলেজগুলো শিক্ষক সংকট কাটানো এবং শিক্ষার মান উন্নয়ন ব্যাপারে আলোচনা হয়েছে। কিছু কিছু মেডিকেল কলেজে কোয়ালিটি টিচারের একটু সংকট আছে। যারা রিটায়ার্ড করেছেন তাদেরকে কিভাবে এই বিষয়ে সম্পৃক্ত যেন আবার এসে টিচিংয়ে আসতে পারেন কনসালটেন্ট হিসাবে বা অন্য কোনোভাবে, সে বিষয়ে আলাপ হয়েছে। সংস্কার কমিশনগুলোর দেয়া আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর মধ্যে এ পর্যন্ত ৫১টি প্রস্তাব বাস্তবায়িত হয়েছে এবং ২৪৬টি বাস্তবায়নের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে সভায়। এই গভর্নমেন্ট যাওয়ার আগে বেশিরভাগই রিফর্মই করে যাবেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।